অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করাবেন। এবারে আসি, কেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে জেতাবেন? আর কেনই বা ওই দুরাচারী দুর্বৃত্তের দল, ওই নারী নির্যাতনকারী, গণতন্ত্র হত্যাকারী সাম্প্রদায়িক বিজেপি, তাদের দোষর ওই কাঁচতে পচা হাত আর কারা খাম ভাম এসেছে তাদেরকে দেবেন না। বন্ধু, আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৩টা প্রকল্প নিয়ে যে উন্নয়নকে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, সেই উন্নয়ন সম্বন্ধে আমি বলতে আসিনি। আমি এসেছি ওই হনুমানের নেতার নির্বাচন, এটা যিনি কথায় কথায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই 2014 এবং 19-এ ভোট নিয়েছিলেন। এবার আবার নতুন কায়দায় ভোট বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেই হনুমানের নেতার সম্বন্ধে বলতে। গতকাল আমি বেন্টিং স্ট্রিটে গেছিলাম বক্তব্য রাখতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে। হঠাৎ গাড়িতে করে আসছি, দেখি বড় বড় করে হোর্ডিং লাগানো রয়েছে, বলে আপনার স্বপ্ন পূরণ, মাথার উপরে ছাদ। বলে ও হনুমানের নেতা, 2019 সাল থেকে আমার যে মা গ্রামগঞ্জে ডুকরে ডুকরে কাঁদছে, আমার যে বোন ডুকরে ডুকরে কাঁদছে, মাথার উপরে ছাদের অভাবে কান্নাকাটি করছে আর বলছে দিদি তুমি চাইছো আমার ঘরটা দিতে, কিন্তু ওই নেতা আটকে রেখেছে। আজকে নতুন করে মনে পড়লো যে বাংলার মাথার উপরে আপনাকে ছাদ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 31শে ডিসেম্বর বাংলার কারোর মাথার উপরে ছাদ বাকি থাকবে না। আপনাকে আর ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে না, কারণ আপনি মিথ্যাবাদী। আপনি বলেছিলেন ভাই আর বানো हमको प्रधानमंत्री मत बनाइए, इस बार बीजेपी सरकार हमको चौकीदार बना दो। इतना প্রাক্তন বিজেপি সাংসদ তিনি সুপ্রিম কোর্টে একটা মামলা করেছেন, বক্তব্য যে সংবিধান থেকে সমাজতান্ত্রিকতা এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো শব্দ বাদ দিল। ধর্মনিরপেক্ষতা। ধন্যবাদ অরুণ চক্রবর্তী মহাশয়কে। আপনারা কেউ উঠবেন না, এখনো আমাদের মধ্যে অনেক বক্তা আছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ উঠে চলে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের আপনারা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তাদের কাছে অনুরোধ, সত্যি যদি অভিষেক ব্যানার্জিকে আপনারা ভালোবেসে থাকেন, আজকের আমাদের যে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আপনারা কেউ চেয়ার ছেড়ে উঠবেন না। এবার বক্তব্য রাখার জন্য আমি 2 নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি অরুণ মহেশকে বলবো তার মূল্যবান বক্তব্য। তার বড়দেবতার এইভাবে শ্রদ্ধা করেছে আমাদের নেতা, আমাদের দলের ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিজেপি ভারতবর্ষের রাজনীতি নিরিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে। বিধানসভার শ্রদ্ধেয় বিধায়ক আমাদের দাদা পান্নাদা, চেয়ারম্যান প্রণবদা, ভাইস চেয়ারম্যান রাজশ্রী, আজকের এই সভার সঞ্চালক ডায়মন্ডহারবার টাউনের লড়াকু যুব সভাপতি ভাই সৌমেন তরফদার, ডায়মন্ডহারবার যাদবপুরের মহিলা সাংগঠনিক সভানেত্রী সুবক্তা লড়াকু নেত্রী বোন মন্ময়িনী বিশ্বাস, ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লকে যুবকংশের সভাপতি লড়াকু নেতৃত্ব ভাই মাহবুবুর রহমান গায়ে, শিকাদি সহ বিভিন্ন কাউন্সিলর সহ আপনাদের মাথা নত করে আমি শ্রদ্ধা জানাই। প্রায় 1.5 মাসের ওপর আপনারা আপনাদের প্রিয় নেতা, আমাদের গর্বের কারিগর, দয়ালু উদার মহৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ লক্ষ ভোটে জেতাবার জন্য আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে একের পর এক বাড়িকে আবেদন নিবেদন করছেন জোড়াফুলে ভোট দেওয়ার জন্য। বক্তব্য অন্যরা রাখবে, আমি শুধু মনের কথা বলবো যে আমি তৃণমূল কংগ্রেস দলের একজন কর্মী হতে পেরে বোধ করছি। আমার দীর্ঘ রাজনীতির জীবনে আমি এই অনাবিল যে আনন্দ আমাদের প্রিয় নেতা, দলের ভবিষ্যৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানাতে পেরে আমি অনুময় গায়ে নিজেকে গর্ববোধ করি যে ভারতবর্ষের মাটিতে আমরা যেমন গর্ব করি, অরুণবাবুরা যেমন গর্ব করে, সব
থেকে জনপ্রিয় দরদি যদি নেত্রী থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তথ্য ভিত্তিক আমরা বলতে পারি ভারতবর্ষের মাটিতে যতগুলো সাংসদ আছে তার সেরা সাংসদের নাম আমাদের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ দয়ালু উদার মহৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা গায়ের করে বলা নয়। আজকে অরূপ এখানে এসে বলছে কল্পতরু প্রকল্পে রান্না করা খাবার যে কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপির বাড়িতেও পৌঁছে দিয়েছে। এটা ভারতবর্ষের মাটিতে সে বিজেপি হতে পারে,